যাত্রাবাড়ির হানিফ ফ্লাইওভারে এই কালিমার পতাকাগুলো শুধু নামায়ে ক্ষান্ত করে নাই, কালিমার পতাকাগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছে, যেটার কারণে পৃথিবীর প্রত্যেকটা মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছে। আমরা চাই কালিমার পতাকা পুরানোর কারণে বাংলার মুসলমানরা প্রত্যেকটা বাড়ি থেকে শুরু করে নিয়ে রাস্তাঘাটে সব জায়গায় কালিমার পতাকা উড়াবে উড়াবে উড়াবে। কথা বলেন ঠিক কিনা? তুমি 10টা পতাকা নামাবো, আমরা 1000 পতাকা দিয়ে বাংলার জমিনকে দেখায় দিতে চাই এটা গৌর গোবিন্দের জমিন না, এটা শাহ জালালের জমিন, এটা শাহ ইয়াবিরের জমিন, এটা শাহ পরানের জমিন, এটা শাহ মাকদুমের জমিন, এটা বাংলার মুসলমানদের জমিন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং একটা পতাকা নামাইলে একটা পতাকা যদি পুরাইয়া দিতে পারো মুসলমানরা 10টা পতাকা উড়াবে। আমি নিজে এটার উদ্যোগ গ্রহণ করতেছি, যদি আপনারা সাপোর্ট দেন। রাজি আছেন পতাকা উড়াইতে? আমরা বাড়িতে বাড়িতে কালিমার পতাকা উড়াইতে পারি না? আচ্ছা, বাংলাদেশের আইনে যদি ব্রাজিলের পতাকা উড়ানো যদি সঠিক থাকে, কালিমার পতাকা উড়ানো কি বেআইনি? আর্জেন্টিনার পতাকা যদি উড়ানো যদি সঠিক থাকে, তো কালিমার তাওহীদের পতাকা উড়ানো কি বেআইনি? পার্লামেন্টে কি এটা বেআইনি হবে? সংবিধানে কি বেআইনি হবে? হবে না। সুতরাং আমরা মুসলমান হিসেবে কালিমার পতাকা উড়াইতে পারি কি পারি না? আমরা আমাদের দেশের পতাকাকে শ্রদ্ধা করি, পতাকাকে ভালোবাসি। সম্মানিত হাজিরিন, ইহুদিদের প্রেম যত বেশি আমরা ঢুকাই দিছি, ইহুদিরাও আমাদেরকে ব্যবহার করে করে মুসলমানদের ভিতরে তত বেশি ফাটল ধরানোর চেষ্টা করতেছে। তার প্রমাণ গতকালকে আপনারা দেখেছেন, অনেকে হয়তো বা সোশ্যাল মিডিয়ায় দেখছেন, হানিফ ফ্লাইওভার, যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভারে কালিমার পতাকা লাগানো হয়েছে, 12 ঘন্টা যাইতে দেয় নাই, কালিমার পতাকা খুলে ফেলা হয়েছে। অথচ মুসলমানের দেশে, এই 95% বাংলাদেশের মুসলমানের দেশে প্রত্যেকটা বাড়িতে ব্রাজিলের পতাকা উড়ে, আর্জেন্টিনার পতাকা উড়ে, নেইমারের পতাকা উড়াইতে পারে, জার্সি উড়াইতে পারে, সেগুলো পতাকা খোলা হয় না। তাহলে কালিমার পতাকা খোলা হবে কেন? কালিমার পতাকা এটা আমাদের মুসলমানের ইমানের নিদর্শন। কথা বলেন ঠিক কি না? কালিমা না বললে কোনোদিন মুসলমান হওয়া যায়? কোন ব্যক্তি মুসলমান হতে পারে না কালিমার পতাকা কি তুমি উড়াইয়া একটা দিনে তুমি রাস্তায় দেখাইতে পারলা না যুবক। অথচ তুমি নেইমারের পতাকা, ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা উড়াইয়া উড়াইয়া বড় বড় শোডাউন দিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারো, আর একটা কালিমার পতাকা উড়াইতে তোমার 20টা টাকাও খরচ করতে পারো না। তুমি মুসলমান নাকি বেদুইন না ইহুদি তোমাকে দেখলেও তো আমি বুঝতে পারি না, বোঝা যায় না। তো তোমার চরিত্র দেখে যে আমি সালাম দিব বুঝতেই পারি না তুমি মুসলমান নাকি হিন্দু, বোঝা যায় না। তোমার চরিত্র আর ইহুদিদের চরিত্রের ভিতরে তো কোনো পার্থক্য নাই। আল্লাহ রসুল বলছেন, তুমি যখন সালাম দিবা দেখবা আল্লাহ রসুলের নিদর্শন আছে কিনা। একজন মুসলমান দাবি করছি, ওর চেহারাটা ইহুদিদের মতো, ওর চালচরণ ইহুদিদের মতো, আচার ব্যবহার ইহুদিদের মতো। আফসোস, দাড়ি পর্যন্ত আর্জেন্টিনার রঙে রঙিন বানাইছে। কত বড় কপাল করা হতো। আজকে আমাদের দেশে কালিমার পতাকা উড়াইতে দেওয়া হচ্ছে না। আসলে কালিমার পতাকায় সমস্যা নাকি ওই কালিমায় সমস্যা, এটাই এখন খুঁজে দেখার কথা। কথা বলেন ঠিক? যাত্রাবাড়ির হানিফ ফ্লাইওভারে এই কালিমার পতাকাগুলো শুধু নামায়ে ক্ষান্ত করে নাই, কালিমার পতাকাগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছে, যেটার কারণে পৃথিবীর প্রত্যেকটা মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছে। আমরা চাই কালিমার পতাকা পুরানোর কারণে বাংলার মুসলমানরা প্রত্যেকটা বাড়ি থেকে শুরু করে নিয়ে রাস্তাঘাটে সব জায়গায় কালিমার পতাকা উড়াবে উড়াবে উড়াবে। কথা বলেন ঠিক কিনা? তুমি 10টা পতাকা নামাবো, আমরা 1000 পতাকা দিয়ে বাংলার জমিনকে দেখায় দিতে চাই এটা গৌর গোবিন্দের জমিন না, এটা শাহ জালালের জমিন, এটা শাহ ইয়াবিরের জমিন, এটা শাহ পরানের জমিন, এটা শাহ মাকদুমের জমিন, এটা বাংলার মুসলমানদের জমিন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং একটা পতাকা নামাইলে একটা পতাকা যদি পুরাইয়া দিতে পারো মুসলমানরা 10টা পতাকা উড়াবে। আমি নিজে এটার উদ্যোগ গ্রহণ করতেছি, যদি আপনারা সাপোর্ট দেন। রাজি আছেন পতাকা উড়াইতে? আমরা বাড়িতে বাড়িতে কালিমার পতাকা উড়াইতে পারি না? আচ্ছা, বাংলাদেশের আইনে যদি ব্রাজিলের পতাকা উড়ানো যদি সঠিক থাকে, কালিমার পতাকা উড়ানো কি বেআইনি? আর্জেন্টিনার পতাকা যদি উড়ানো যদি সঠিক থাকে, তো কালিমার তাওহীদের পতাকা উড়ানো কি বেআইনি? পার্লামেন্টে কি এটা বেআইনি হবে? সংবিধানে কি বেআইনি হবে? হবে না। সুতরাং আমরা মুসলমান হিসেবে কালিমার পতাকা উড়াইতে পারি কি পারি না? আমরা আমাদের দেশের পতাকাকে শ্রদ্ধা করি, পতাকাকে ভালোবাসি। আমরা আমাদের পতাকাগুলোকে ভালোবেসে কালিমার পতাকাও আমরা রাখতে পারবো। কথা বলেন ঠিক কিনা?
আমার এই কাজের সাথে এটার জন্য একটা যদি কর্মসূচি দেই, আপনারা রাজি থাকবেন তো? আমরা 1000 পতাকা বিলি করতে চাই। কারা কারা রাজি আছেন একটু হাত দেখাই দেন তো। লিল্লাহে তাকবীর। একটা পতাকার দাম 50 টাকা করে দিবেন, আর বাকি যা লাগে আমি নিজের থেকে দিব। কেউ যদি একাই যদি দিতে চান 100 বা 200 পতাকা, আমরা তাকে ইনশাল্লাহ দেওয়ার সুযোগ করে দিব। আমরা প্রত্যেকটা জায়গায় মুসলমানের দেশ হিসেবে অলি গলিতে বাড়িতে নিজের ছাদে কালিমার পতাকা উড়ায় দিব, সাথে বাংলাদেশের পতাকাও রাখবো। মানুষ যেন জানে যেটা বাংলাদেশের মুসলমানরা কালিমা প্রেমী। কথা কয় না কেন? আমাদের দেশের পতাকাকে আমরা খাটো করতে চাই না। যারা ব্রাজিল আর্জেন্টিনার পতাকা নিয়ে পাগল হয়েছে, ওদের বাড়িতে যায় দেখেন বাংলাদেশের পতাকা একদিনও উড়াই নাই, একটা দিনও তাদের বাংলাদেশের পতাকা উড়াই নাই। তো তুমি দেশপ্রেমী না আর্জেন্টিনা প্রেমী? কথা কয় না? তুমি দেশপ্রেমী না ব্রাজিল প্রেমী? এটা তোমার আচরণেই বোঝা যায়। রাজি আছি? করতে পারবো না ইনশাআল্লাহ। আমার সাথে যারা পতাকার জন্য ডোনেট করতে চান, নামাজের পরে দেখা করবেন ইনশাআল্লাহ। আমরা 1000 পতাকা সর্বপ্রথম এবং আগামী শুক্রবারে নামাজের পরে আমরা এই পতাকা নিয়ে একটা প্রতিবাদী বিক্ষোভ মিছিল করব শান্ত শৃঙ্খলভাবে। রাজি আছি তো? রাজি আছি তো ইনশাআল্লাহ। আগামী জুমায় আমাদের প্রশাসনের ভাইয়েরা এখানে রয়েছেন, সাংবাদিক ভাইয়েরা রয়েছেন, আপনারা প্রচার করে দিবেন। আমরা শান্ত শৃঙ্খলভাবে আমরা কালিমার পতাকা এবং বাংলাদেশের পতাকা নিয়ে একটা প্রতিবাদী বিক্ষোভ মিছিল করতে চাই। আর বলে দিতে চাই যে কোনো রাম বামের দিক নির্দেশনায় আমাদের এই দেশ চলে না। আমাদের এই দেশ চলে মুসলমানের সঠিক দিক নির্দেশনায় আমাদের দেশ চলে। বাংলাদেশের ব্যক্তিদেরই আদর্শ নিয়ে, বাংলাদেশের ব্যক্তিদের সচেতনতা নিয়েই আমাদের দেশটা চলে। কথা বলেন ঠিক কিনা? আমরা ভারতের প্রেসক্রিপশনে চলতে চাই না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আগামী জুমার দিন জুমার পরে পতাকা হাতে নিয়ে আমরা সবাই, এবং বাংলাদেশের পতাকাও থাকবে সাথে ইনশাআল্লাহ, প্রতিবাদী একটা বিক্ষোভ মিছিল করতে রাজি আছি। যেই সময়ে যুবকরা আর্জেন্টিনার পতাকা নিয়ে পাগল হয়ে গিয়েছে, যেই সময়ে যুবকরা ব্রাজিলের পতাকা নিয়ে পাগল হয়ে গিয়েছে, সেই সময়ে কিছু আমরা নবীওয়ালা আদর্শওয়ালা মানুষদেরকে দেখতে চাই যারা কালিমার পতাকা নিয়ে প্রতিটা অলিদু গলিতে কালিমার দাওয়াত পৌঁছায় দিবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটু দুই হাত উঁচু করে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা।